নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে লোকসভা ইলেকশন 2024-এর বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। সারা ভারতবর্ষে কিন্তু 7 দফায় ভোট হবে। এই 7 দফার মধ্যে পশ্চিমবঙ্গে শুধু পশ্চিমবঙ্গে 7 দফাতে হবে, উত্তরপ্রদেশে 7 দফাতে হবে, বিহারে 7 দফা হবে এবং বাকি অন্যান্য স্টেটে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বেশি আসন সংখ্যা থাকলেও কিন্তু সেখানে কিন্তু 2 দফা 4 দফাতে হচ্ছে। সো এটা নিয়ে শাসক দল অর্থাৎ তৃণমূল কি বলছে এটা নিয়ে আজকে আলোচনা করব। এটা করার আগে একটা কথা বলে যে আমাদের চ্যানেল কিন্তু কোনো দলকে সাপোর্ট করে না বা কোনো দলের হয়ে কথা বলে না। আমাদের চ্যানেল হলো গিয়ে শুধু আপনাদের মধ্যে ভোটের নিউজগুলো দিয়ে দেওয়া। সো বন্ধুরা, চলুন আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি। 1.5 মাস ধরে আবার 7 দফায় ভোট পশ্চিমবঙ্গে, কমিশনের নির্ঘণ্ট শুনে কি বলল শাসক দল তৃণমূল। 19 এপ্রিল থেকে লোকসভা ভোট শুরু হচ্ছে দেশে, চলবে 1 জুন পর্যন্ত। এই দীর্ঘ 1.5 মাস ধরে 7 দফায় ভোট হবে বাংলাতে। যদিও তৃণমূলের বক্তব্য এই নির্ঘণ্ট যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী। এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের শুরু, প্রায় 1.5 মাস ধরে 7 দফায় ভোট হবে বাংলায়। নির্বাচন কমিশন ভোটের এই নির্ঘণ্ট শনিবার ঘোষণা করার পরেই ক্ষুব্ধ তৃণমূল। বাংলার শাসক দলের অভিযোগ, প্রতিবারের মতো এবারও বাংলায় 7 দফায় ভোট ঘোষণা করা হলো, যেখানে দেশের অনেক বড় বড় রাজ্যে ভোট হবে 1 কিংবা 2 দফায়। দেশ জুড়ে লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার আধ ঘন্টার মধ্যেই তৃণমূলের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয়। সেই বৈঠকে বাংলার ভোট নির্ঘণ্ট নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আমরা 4বার বলেছিলাম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নির্বাচন 1টি বা 2টি দফায় হোক, কিন্তু দেখলাম আগের মতোই 7 দফায় নির্বাচন ঘোষণা করা হলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যেখানে দেশের অনেক বড় বড় রাজ্য 1 বা 2 দফায় ভোট মিটিয়ে নেওয়া হচ্ছে। উল্লেখ্য, বাংলার থেকে মাত্র 3টে লোকসভার আসন কম তামিলনাড়ুতে, সেখানে 1 দফাতে ভোট ঘোষণা করছে কমিশন। আবার 25টি আসনে অন্ধ্রপ্রদেশ এবং 26টি আসনে গুজরাটেও ভোট হবে 1 দফায়। 28টি আসনে কর্ণাটক এবং 25টি আসন রাজস্থানে 2 দফায় ভোট হবে বলে শনিবার জানিয়েছে নির্বাচন কমিশন। আবার 48টা আসনে মহারাষ্ট্রে ভোট হবে 5 দফায়। অথচ 42টা আসনে বাংলায় 7 দফায় ভোট। শনিবার তৃণমূলের সাংবাদিক বৈঠকে এ প্রসঙ্গই কেন্দ্রকে আক্রমণ করে তৃণমূলের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শনিবার তৃণমূলের তরফে চন্দ্রিমা ভট্টাচার্য হাজির হয়েছিলেন ভোট নির্ঘণ্ট নিয়ে শাসক দলের বক্তব্য জানতে। তার সঙ্গে ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 2019 সালে 7 দফায় ভোট হয়েছিল পশ্চিমবঙ্গে, 2021 সালে বিধানসভা ভোট হয়েছিল 8 দফায়, কিন্তু সেবার বলা হয়েছিল কোভিডের জন্য দফা বাড়িয়ে দেওয়া হচ্ছে। এবার তো কোভিড নেই, এবার তাহলে কি হয়েছে? এবার কেন 7 দফায় ভোট করানো হলো? আগামী 19 এপ্রিল থেকে লোকসভা ভোট শুরু হবে দেশে, চলবে 1 জুন পর্যন্ত। এই দীর্ঘ 1.5 মাস আরও বিশদে পড়ল 44 দিন ধরে 7 দফায় ভোট চলবে বাংলায়। তৃণমূলের বক্তব্য এই নির্ঘণ্ট যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরোধী। চন্দ্রিমার কথায়, এত দফায় নির্বাচন হলে ভোট কম পড়ে যাবে। এর আগেও 2019 সালে 7 দফায় ভোট হয়েছিল পশ্চিমবঙ্গে, সেবারও দেখা গেছিল ভোট কমেছে। তার আগে 2014 সালে 9 দফায় ভোট হয়েছিল বাংলায়। চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, এতে ভোটারদের অসুবিধা হয় আর সুবিধা পায় অর্থনৈতিকভাবে ক্ষমতাবান রাজনৈতিক দলগুলি। এই ভোটে নির্ঘণ্ট অর্থবান দলগুলিকে সুবিধা করে দেবে বলে মন্তব্য করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তার কথায়, অর্থবান দলগুলি তাদের টাকা কাজে লাগিয়ে ভোটের ফল নিয়ন্ত্রণ করতে পারে, তাদের পূর্ণ ক্ষমতা প্রয়োগ করতে পারে। অন্যদিকে অর্থনৈতিকভাবে দুর্বল রাজনৈতিক দলগুলো ক্ষতিগ্রস্ত হয়, পিছিয়ে পড়ে। সাম্প্রতিক চণ্ডীগড়ের পুরসভা নির্বাচনে বিজেপি বনাম আপের লড়াইয়ে ভোট লুটের অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। পরে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, আপ হেরে যাওয়ায় প্রার্থী আবার জয়ী হন। শনিবার যে রাজনৈতিক দলগুলি ক্ষমতায় তার অপপ্রয়োগ প্রসঙ্গে সে কথা মনে করিয়ে দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, চণ্ডীগড়ে কীভাবে ভোট লুট করা হয়েছে তা দেখছেন তো, সুপ্রিম কোর্টও তা মানতে বাধ্য হয়েছে। এইভাবে ক্ষমতাকে কাজে লাগানো হয়। শনিবার দেশের নির্বাচন কমিশন মনোনয়ন প্রসঙ্গে কেন্দ্রকে কটাক্ষ করেছে তৃণমূল। চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার যা করছে তাকে যদি ক্রিকেটের ভাষায় ব্যাখ্যা করা যায়, সেটাকে বলা হয় ম্যাচ খেলতে নামবে যে ক্রিকেট দল তারই ক্যাপ্টেন ঠিক করে দিচ্ছে আম্পায়ার কে ঠিক হবে। নির্বাচন কমিশনের প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি, একে কি পক্ষপাতহীন নির্বাচন বলা যায়? সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল নিউজ আর অরিন্দমকে
সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম।